আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আসলে বাইরে আসা, প্রচণ্ড তাপাদহের ভিতরে ছিলাম আজকে। যদিও ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে, তারপরও সবুজ শক্তি বায়োগ্যাসের কাজের উছিলায় আমাদের আসলে বের হয়ে যেতে হয় বিভিন্ন জেলা পর্যায়ে এবং বিভিন্ন থানা পর্যায়ে। আমরা মূলত সারা বাংলাদেশে এরকম একটি বায়োগ্যাসের প্লান্ট স্থাপন করি। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি সবুজ শক্তি বায়োডাইজেস্টার, যেটা হচ্ছে ৬,০০০ লিটার একটা ট্যাঙ্কি। এটা ৭ ফিট লম্বা, ৫.৫ ফিট চওড়া। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, ভাই সবুজ শক্তি বায়োডাইজেস্টার কেন মাটির নিচে দিতে হয়? এটা মূলত যেহেতু ৭ ফিট এবং ৭ ফিট থেকে আমরা ৪ ফিট মাটির নিচে দিব এবং ৩ ফিট মাটির উপরে থাকবে। তাতে হবে কি ৩ ফিট উপর থেকে আমার গোবর পানি দেওয়াটা সহজ হয়ে যাবে। এটা যদি আপনি আরও স্মুথলি গোবর পানি দেন, আরও একটু বেশি দিলে সমস্যা নাই, কিন্তু মিনিমাম যাতে ৪ ফিট মাটির নিচে থাকে এটা আমাদের ফলো করতে হবে। এই জন্য আপনারা যারা সবুজ শক্তি বায়োডাইজেস্টার অর্ডার করেন তাদেরকে আমরা বলে রাখি, ভাই মাল সামানা পাওয়ার পরে আপনি একটি গর্ত করে রাখবেন, যেটা হচ্ছে ৪ ফিট গভীর এবং ৭ ফিট ব্যাস। এই ৭ ফিট ব্যাসে একটা গর্তে আমরা এটা আমাদের টেকনিশিয়ান গিয়ে এটা স্থাপন করে দিয়ে আপনাদেরকে নিয়মকানুন বলে দিয়ে আসবে। তো এরপর যে আমরা কালীগঞ্জে চলে আসছি সবুজ শক্তি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে। আপনারা জানেন সারা বাংলাদেশে ২৭টা জেলায় আমাদের এই বিশেষ ভর্তুকির আওতাভুক্ত আছে। এটা ঢাকার আশেপাশে কিছু জেলা আছে, ঢাকার জেলায় নাই। আবার হচ্ছে সারা বাংলাদেশে যেমন আমাদের সিলেটে কোনো ভর্তুকি নাই এবং আমাদের বরিশাল বিভাগেও কোনো ভর্তুকি নাই। আবার খুলনা বিভাগে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এরকম ৩টা জেলা। তারপরে হচ্ছে উত্তরবঙ্গে বেশ কিছু জেলা আমাদের ভর্তুকির আওতাভুক্ত। যদি আপনারা অনেক কম মূল্যে এটা প্রয়োজন হয়, এটা রেগুলার প্রাইস হচ্ছে ৬২,৮০০ টাকা। যদি মনে হয় আপনি 52% ভর্তুকি চান, তাহলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন, তাহলে আমি বলে দিতে পারবো এটার অ্যাকচুয়ালি আপনার জেলায় দাম কত হবে। আমরা পরিচিত হব এমন এক ভাইয়ের সাথে যে এই এলাকার দীর্ঘদিন, এটা হচ্ছে কালীগঞ্জ নাগরী যে একটা বাজার আছে, ঠিক তার পূর্ব সংলগ্নে আমরা এইখানে আসছি একটা গ্রামে। এবং উনি কোথা থেকে দেখছে, কিভাবে অর্ডার করছে এবং উনি আসলে এই জ্বলন্ত চুলা দেখছে কিনা, এই বিষয়ে আমরা তার সাথে একটু পরিচিত হব এবং জানবো তিনি কেন আসলে অর্ডারটা করেছিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? ভাই আপনার একটু পরিচয় দিবেন, আপনার নামটা বলবেন। আর আমার নাম ইকবাল মাহমুদ, আমার বাড়ি নাগরী এলাকায়, গাজীপুর কালীগঞ্জ। গ্রামের নাম ধনুন মোল্লাবাড়ি। তো আমার এক পরিচিত বন্ধু যে উনি আমার কাছে একদিন আসছিল বেড়াইতে। তো উনি এসে আমার গোয়ালে বসে দেখছে যে অনেকগুলি গরু আছে ওইখানে, প্রায় ৯-১০টা। তো উনি আমার প্রস্তাব দিলে যে ভাই আপনার গোবরগুলি তো ওয়েস্টেজ হচ্ছে, আপনি তো একটা গ্যাস প্ল্যান্ট করলে পারেন। তো আমি বললাম যে ভাই আমি তো কোথা থেকে কে করে আমি তো জানি না, তো আপনি যদি আমার একটু হেল্প করেন আমার উৎসাহ আছে নেওয়ার জন্য। তো উনি বললো যে আমি তাদের নাম্বার দিয়ে এখনই ফোন দিয়ে দিই, দেখি ওনারা কি বলে। তো ফোন দেওয়ার সাথে সাথে ওনারা রেসপন্স করছে, আমার খুব উৎসাহ দেখাইছে। তো আমিও এগ্রি হয়েছি। পরে লোকজনটাকে আমার যে নির্দেশনা দিছে, নির্দেশনা মোতাবেক আমি গর্ত খনন করছি। তারপর বাইরে ট্যাঙ্কি, চুলা, পাইপ আর ইনস্ট্রুমেন্ট যা আছে সব নিয়ে আসছে। তো নিয়ে এসে আমার এটা কমপ্লিট করে দিচ্ছে। তা আমি ভাইদের জন্য খুব ধন্যবাদ জানাই। পরবর্তীতে যারা আগ্রহী হন তারা আমার সাথে যোগাযোগ করলে আমরা ভাইদের সাথে একটু যোগাযোগ করে দেবো। আলহামদুলিল্লাহ, ভাই কিন্তু তার পরিচয়টা দিয়েছে এবং তার এলাকার নামও বলেছে। যদি কালীগঞ্জের ভিতরে কেউ থেকে থাকেন, আজকে থেকে 10 থেকে 12 দিন পরে যেহেতু ভাই রান্না শুরু করবে, আমি বলবো যে আপনি অর্ডার করার আগে আপনি স্বচক্ষে যদি দেখেন ভাই কিভাবে রান্না করতেছে, আসলে তার আগুন জ্বলতেছে কিনা, তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যাবে। তো আমি যে কথা বলছিলাম যে ওনাকে কিন্তু আরেকজন রেফার করেছে, একজন ব্যবহারকারী। তো অনেকেই আমার কমেন্ট বক্সে লিখে গেছেন, ভাই এটা কত বছর আসলে জ্বলবে? এটা কিন্তু 25 বছর কোম্পানি আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে আর 3 বছর দিচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কাজেই এটা 25 বছর পরেও কি জ্বলবে না? অবশ্যই জ্বলবে, যেহেতু এটা লাইলনের দানা দিয়ে তৈরি। এটা কিন্তু 100 বছরও মাটিতে ক্ষয় হওয়ার সম্ভাবনা নাই। যেহেতু সম্ভাবনা নাই, তার মানে এটা সহজে নষ্ট হবে না। আর একজন ব্যবহারকারী যখন ভালো সুফল পায় তখনই কিন্তু সে আরেকজনকে সাজেস্ট করে, তার নিজের শুভাকাঙ্ক্ষী যারা আছে। উনি কিন্তু আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক থেকে আমার কোনো ভিডিও দেখে নাই, উনি জাস্ট একজনের মুখে শুনেছে যে বায়োগ্যাস দিয়ে রান্নাবান্না করা যায়, গোবরগুলি তার এতদিন ওয়েস্টেজ হচ্ছে। এখন এইটা আপনি ভাই, আপনাকে আমি পরামর্শ করবো, এটা যেহেতু আপনি এখনও রান্নাবান্না শুরু করেন, এখানে আপনি দুইভাবে সুবিধা ভোগ করতে পারবেন। প্রথমত সুবিধা ভোগ করতে পারবেন, এখান থেকে আপনি গোবর পানি দিবেন, 3 বেলা রান্নাবান্না করবেন, আপনার রান্নাঘরে চলে যাবে। এবং
আরেকটা সুবিধা হচ্ছে এখানে যে জৈব স্লারিটা বের হবে এটা কিন্তু হয়ে যায় মাছের খাদ্য, হয়ে যায় গাছের খাদ্য। এটা আমরা অনেকেই জানি না। আমি কিন্তু ময়মনসিংহে অনেকগুলা খামারিদেরকে দিছি যারা কিন্তু প্রতিদিন 1 বস্তা ফিডের বিকল্প হিসেবে কাজ করে। 1 বস্তা ফিডের তার কাজ করবে অথবা 1 বস্তা ভুসির কাজ করবে। এখন আমাদের দেশে তো যেই পরিমাণ ভুসি এবং ফিডগুলোর যে দাম ঊর্ধ্বমুখী, মানে আমাদের মাছ চাষি হোক, আমাদের মুরগির হ্যাচারি যারা পালন করি, যারা গরু পালন করি, কুড়া ভুসি দিয়ে আমরা এই গোবরটাকে এতদিন ওয়েস্টেজ মনে করতাম। এখন কিন্তু আপনার এই গোবরগুলি হবে কাজে লেগে গেছে। সম্পদে রূপান্তরিত হবে। কারণ হচ্ছে আমাদের 1 ফোঁটা গোবর নষ্ট হবে না। যদি আপনার 2টা বা 3টা গরু থাকে তাহলে আপনি এখান থেকে মাছের খাদ্য এবং গাছের খাদ্য, এই কথাটা বলি কারণ আপনার যদি এই লিকুইড আকারে যে জৈব স্লারিটা বের হবে এটা সরাসরি যদি গাছের গোড়ায় দেন ক্ষতি হবে না। এবং তাজা গোবর যদি আপনি পুকুরে দেন তাহলে পুকুরের ক্ষতি হবে, কারণ পুকুরের মাছ মরে যাবে, এখানে মানে গ্যাস হবে। কিন্তু যদি এখান থেকে ব্যবহার করে আপনি ওই জৈব স্লারিটা পুকুরে দেন এটা কখনোই মাছের ক্ষতি হবে না, কারণ তখন এই গ্যাসটাই হবে মাছের খাদ্য। কারণ হচ্ছে গ্যাস তো আপনি রান্না করছেন এবং আর হচ্ছে আপনার এখান থেকে যে স্লারিটা বের হবে এটা হলো গ্যাস মুক্ত। যেহেতু এটার ভিতরে কোনো গ্যাস নাই, এটা তখন হয়ে যাবে মাছের সুস্বাদু খাদ্য। মাছ কিন্তু গ্রোথ বেড়ে যাবে এবং মাছের উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তো এভাবে আমরা সারা বাংলাদেশের সবুজ শক্তির কল্যাণে ভিজিট করতে পারি এবং এই ভাইয়ের বাসায় আসলাম, আজকে ওনার প্ল্যানটা স্থাপন করলাম। উনি যখন রান্নাবান্না করবেন ইনশাল্লাহ আমরা ওনার জ্বলন্ত চুলার ভিডিও করার জন্য আবার হয়তো বা আগামী 1 মাস বা 2 মাস পরে চলে আসবো, আপনাদের সাথে দেখাবো। তো ভাই, আপনার এই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট সম্পর্কে কি আগের কোনো আইডিয়া ছিল? হ্যাঁ, অনেক জায়গায় আমি দেখেছি। তখন এরকম পজিশন ছিল না, তখন ইট সুরকি দিয়ে বানানো হতো। তো ওইটা থেকে আপনার সার্ভিস একটু কম ছিল, ওইটা নষ্ট হয়ে যেত। 10-12 বছর যাওয়ার পরে দেখা যায় যে আর গ্যাসের প্রেশার হচ্ছে না। কিন্তু এই প্ল্যানটা আমার খুব পছন্দ হয়েছে, যেটা ট্যাঙ্কিটা সেটা আপনার দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, সেটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। এটা আমার জন্য খুব ভালো হয়েছে। আর এটা কিন্তু প্রতিস্থাপন করা যায়। আপনি যেহেতু আমাদের ঢাকার আশেপাশে আমরা বিশেষ করে যারা থাকি, আমাদের কিন্তু জায়গার ভ্যালু দিন দিন বাড়ছে। এখন হয়তো আপনি 10 বছর পরে চিন্তা করলেন যে না আমি এখানে কিছু স্থাপনা করব, কিন্তু যখন আপনি একটা বায়োগ্যাসের প্ল্যান্টের জন্য আপনি এই জায়গাটা ব্যবহার করতে পারছেন না। কিন্তু আমাদের এটা কিন্তু সুবিধা হচ্ছে আপনি চাইলে 10 বছর পরে এখান থেকে উঠাই আপনার সুবিধা মতো জায়গায় স্থানান্তরিত করতে পারবেন। শুধুমাত্র এই একটা কারণে আমাদের বায়োগ্যাস প্ল্যান্টটা অনেক বেশি সেল হয়, কারণ সবাই আমরা বলি যে আমরা ভাই আমার জায়গাটা তো 10 বছর পরে কাজে লাগবে, তাহলে আমি এটা কেন টাকা নষ্ট করব। আর এটা প্রত্যেক মাসে গড়ে 3 সিলিন্ডার পরিমাণ আপনি গ্যাস পাবেন। তার মানে আলহামদুলিল্লাহ প্রতি সিলিন্ডারে যদি আপনার 1500 টাকা দাম হয় তাহলে 3 সিলিন্ডারে 4500, তার মানে গড়ে আপনি 3 থেকে 4000 টাকা আপনার এখন থেকে সংসারে সেভ হবে, যেটা দিয়ে আপনি কিনা আগে খরচ করতে